নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় গণেশ। গণেশ একটি কবিতা। এই গণেশ কবিতাটি প্রথম যখন লেখা হয় তখন কলকাতা একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন চলছে। তো সেখানে ছাত্রনেতা এই গণেশ কবিতাটা পড়ার পরে এই গণেশ কবিতাটি জনপ্রিয় হয়ে যায় এবং আমাকে অনেকেই অনুরোধ করে যে এই কবিতাটা ছাপানোর ব্যাপারে বা আরেকবার বলার জন্যে। তা তারপর ইউটিউব চ্যানেলে যখন কবিতা দেওয়া হতো, কবিতা পাঠ হতো, তখন এই গণেশ কবিতাটা দেওয়ার পর যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। তা পরবর্তী দিনে চ্যানেল যখন মাঝপথে, তখন আবার একবার এটা প্রয়োগ করা হয় এবং মানুষ বলে খুব ভালো, এবার এটা আরেকবার শুনতে চাই। ইদানিংকালে আরেকবার রিকোয়েস্ট এসছে যে এই গণেশ কবিতাটি পাঠ করা হোক। গণেশ কবিতা আর কিছুই নয়। গণেশ কবিতাটা হলো যে ওই বড়লোকের ছেলে নচ্ছার হয়ে যাওয়া, বয়ে যাওয়া ছেলে নেশাগ্রস্ত, যেটা হয় আর কি, সে আবার সাধারণ মানুষের অত্যাচার করে। এইভাবেই সেই চন্দন বোস থেকে হাল আমলে উদে কোষ হচ্ছে গিয়ে সাদ্দাম হোসেনের ছেলে। এবার তারপর কত রকম ভাইপো, ভাইজি, ভাগ্নে, ভাসুরপো বেরিয়েছে। এই সবাইকে নিয়েই এই গণেশ কবিতাটি। তা গণেশ কবিতাটা আমি পাঠ করছি আরেকবার। গণেশ ওয়াই শান্তনু হাজরা। পৃথিবীর ব্যাপক দুর্দশায় সব গণেশই, শুধু ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই। তাই দুর্গাপুরের বিস্কুট কারখানায় তালা। টাকা এখন সবই ভাট ভাট ভাট। উদে কুশে কবি আমায় টাটা করে চলে গেছে। মারাঠা গণেশ বলে কিনা আমরা আছি, তাই আমরা মহান। আমি আসল শিবসেনার ছেলে, কারণ দাদুর পদবী আমি বহন করে চলেছি। ছোট বুসো তাই ভাবে আমি আকাশ। আমার টিকিটে কেউ ছুতে পাবে না। বাবা যতক্ষণ আছেন, বাবা শিব। গাঁজা আমি অনেকদিন ধরে খাচ্ছি, ওটা আমার লেগাসি। পরম্পরা না থাকলে গণেশ হয়ে টিকে থাকা মুশকিল, কারণ সিবিআইয়ের স্টেরয়েড সরকারি দলের সাথে তাকে সদ্ভাব নেই যাদের, তাদের তো অসুবিধা হবেই। অভিমন্যু যুদ্ধক্ষেত্রে লড়াই করে কৌরবের মৃত্যু ত্বরান্বিত করেছিল, তাই আমিও নিজে নিজে ফাঁসির মঞ্চে যেতে চাই।